নমস্কার বন্ধুরা, আমি রিম্পা। আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আজকে আমি বানাবো ভেজ ডাল। কিভাবে অনুষ্ঠান বাড়ির মতন করে ভেজ ডাল বানাবো আজকে আমরা সবাই মিলে দেখব, একদম পারফেক্ট পদ্ধতিতে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপিটা। প্রথমে আমি এখানে 250 গ্রাম মুগ ডাল নিয়েছি, আর এটাকে শুকনো খোলায় প্রথমে ভেজে নেব। কিছু দেব না, জাস্ট প্যানে শুকনোভাবেই ভেজে নেব। কালারটা চেঞ্জ হতে দেব না, কালার যেন চেঞ্জ না হয়। একটু ভাজবো স্লো ফ্লেমে, মোটামুটি 3 থেকে 3.5 মিনিট 4 মিনিট মতন আমি এটাকে ভাজবো। তো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে প্রথমে ডালটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, যদি প্রয়োজন হয় পরে আরও অ্যাড করব। জল দেওয়ার পরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দেব যে যেরকম ঝাল পছন্দ করে কাঁচা লঙ্কা। আমি এখানে বেশ 6-7টা মতন কাঁচা লঙ্কা দিলাম। এবার দিয়ে দেব লবণ। লবণ দিয়ে যদি আমরা ডাল সেদ্ধ করি, যে কোনো ডাল সেদ্ধ করার সময় যদি আমরা লবণ দিই, ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ডালটা আমি এদিকে সেদ্ধ করতে বসিয়ে দেবো, একটা ঢাকা দিয়ে দেব। এটা হতে থাক। এবার আমি আরেক দিকে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো 2 চামচ মতন তেল। 2 চামচ তেল দিয়ে আমরা এখানে যে সবজিটা নিয়েছি, আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি। শীতের সবজি যেগুলো হয়, মূলত ভেজ ডালটা শীতে খেতে বেশি ভালো লাগে। গাজর দিয়েছি, এখানে আপনারা বিনস নিতে পারেন, আমি বিনস পাইনি। আমি এখানে দিয়েছি গাজর, ক্যাপসিকাম, ফুলকপি আর মটরশুঁটি। সমস্ত সবজিগুলোকে আমি এবার কড়াইতে ভেজে নেব। তেলের মধ্যে কিছু দেওয়ার দরকার নয়, জাস্ট তেলের উপরেই আমি এটা দিয়ে দেব। সামান্য একটু লবণ ছড়িয়ে দেব। লবণ ছড়িয়ে দিয়ে আমি এটাকে ভেজে নেব। ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, খুব কড়া করে ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করব। 3 মিনিট মতন আমি এটাকে ভাজবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ওই ডালের সেদ্ধ করা ডালের মধ্যে দিয়ে দেবো। ডালটা আমাদের কিন্তু এখনও সম্পূর্ণভাবে সেদ্ধ হয়নি, হাফ সেদ্ধ হয়েছে ডালটা ওদিকে। ডালটা এখানে অর্ধেক সেদ্ধ হওয়ার পরে আমরা ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে সম্পূর্ণ সেদ্ধ করতে বসিয়ে দেব। ভালোভাবে এটাকে মিশিয়ে দিয়ে আবারও এটাকে আমরা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আর মুগ ডালটা সম্পূর্ণ সেদ্ধ করতে নেই, এটাকে 80% সেদ্ধ করে আমরা নামিয়ে রাখব। সেদ্ধ আমাদের হয়ে গেছে। এবার আর একটা কড়াইয়ে, যে কড়াইয়ে আমি সবজিগুলো ভেজেছিলাম সেই কড়াইয়ে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন তেল। এবার এর মধ্যে আমরা ফোড়ন দেব। 4টে এলাচ নিয়েছি, এলাচগুলোকে মুখগুলো ফাটিয়ে নিয়েছি। গোটা জিরে নিয়েছি 1 চামচ, শুকনো লঙ্কা নিয়েছি 3-4টে মতন, আর তেজপাতা 2টো। ফোড়নটা আমি দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে, কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি একটু হলুদ দিয়ে নিলাম, তারপরে আদা দেব, আদা বাটা দেব। আদা বাটা তেলের উপরে দিলে তেল ছিটকাতে শুরু করে, তো আমরা সেই জন্য কি করব, প্রথমে
আমি এর আগে ভিডিওতেও বলেছি যে তেল ছিটকোয়, সেই জন্য আগে 1 চামচ হলুদ দিয়ে নিতে হবে। হলুদ দিয়ে নিলে এরকম করে মশলা দিলে তেলটা ছিটকে গায়ে পড়বে না। দিয়ে দেব জিরে গুঁড়ো 1 চামচ। আমি এখানে জিরে গুঁড়োটা ব্যবহার করলাম, আপনারা জিরে বাটা ব্যবহার করতে পারেন, যার যেরকম পছন্দ। এবার আমি দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। খেয়াল রাখতে হবে লঙ্কার গুঁড়োটা আমি ওখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ডাল সেদ্ধ করার সময়, তো ঝালটা মাথায় রেখে যে যেরকম পছন্দ করবে সেইভাবে লঙ্কার গুঁড়োটা দেবে। খুব ভালোভাবে মশলাটা ভেজে নিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমরা আমাদের যে ডালটা সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দেবো। মনে রাখতে হবে ডালটা কিন্তু 80% সেদ্ধ করতে হবে, ডালটা সম্পূর্ণভাবে একদম গলে গেলে চলবে না, এদিকে একটু লক্ষ্য করে ডালটা সেদ্ধ করতে হবে। ডালটা দিয়ে দিলাম মশলার উপরে, একটু নাড়াচাড়া করে আমরা এবার ডালের যে জলটা দেব, এখানে বাকি ডাল একটুখানি ছিল কড়াইয়ে, সেটাও প্রথমে অ্যাড করা হয়নি, তো আমি এটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমরা অ্যাড করব জল। জলটা আগে থেকে গরম করে নিতে হবে। গরম জল দিলে রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয় তার টেস্টটা অন্যরকম হয়। ঠান্ডা জলও আপনারা দিতে পারেন, তবে গরম জল দেওয়ার চেষ্টা যদি করেন তো ভালো হয়। তো আমি এখানে জল দিয়ে দিয়েছি। এবার লবণটা দিতে হবে। লবণ আমরা ডাল সেদ্ধ করার সময়তেও দিয়েছি, সবজি ভাজার সময়তেও দিয়েছি, তো এটা একটু দেখে দিতে হবে লবণটা কতটা লাগবে। যেহেতু জল অ্যাড করছি তো লবণ তো লাগবেই। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো একটুখানি সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো তো দিয়েছিলাম ডাল সেদ্ধ করার সময়, সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিতে হবে এই সময়। আর কাজু কিশমিশ যদি দেওয়ার থাকে তো কাজু কিশমিশের মধ্যে এখনই দিয়ে দিতে হবে। কাজু কিশমিশটা দেওয়ার আগে সব সময় মনে রাখতে হবে কাজু কিশমিশ ব্যবহার করার আগে না ওটাকে ভিজিয়ে যদি রাখা হয় আধা ঘন্টা মতো তো খুব ভালো হয়। তো ভিজিয়ে রাখা কাজু কিশমিশ এই সময় আপনারা অ্যাড করে দিতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতন চিনি, 1 চামচ চিনি আর 1 চামচ ঘি এখানে অ্যাড করব। ঘি আর চিনি অ্যাড করা হয়ে গেছে। ঘিটা আমি দেওয়া দেখাতে পারলাম না। আর ডালটা এবার ফুটেও উঠেছে ডালটা। আর বেশিক্ষণ ফোটানো দরকার নেই, আমাদের ডাল সবজি সমস্ত কিছু সিদ্ধ হয়ে আছে। এখন ডালটি একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশন করতে পারি। তো কেমন লাগলো আমাদের ভেজ ডালের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি পারেন আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে নেবেন। আজকে এখানেই বিদায় নেব, ফিরে আসবো আরও একটি রেসিপির সঙ্গে। নমস্কার।